হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করছি। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকালে রান্নাঘরে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। তো ওই যে তাড়াহুড়োর রান্না, তো লাউটাকে একটা সিটি দিয়ে নিয়েছি, মানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে মাছের মাথাটাকে ভেজে তুলে রাখলাম। তো আজকে হবে এই যে মাছের মাথা দিয়ে লাউ তরকারি আর কচু দিয়ে মাছের ঝোল। তো বাড়ি থেকে আসার সময় মা বেশ কয়েকটা লাউ, তারপরে আমাদের বাড়িতে হয়েছিল যে কচু, ওগুলোই দিয়ে দিয়েছে। তো সেই কচুটা দিয়ে মাছের ঝোল রান্না করব। আর তোমরা কে কে এই কচু দিয়ে মাছের ঝোল খাও আমাকে কমেন্টে জানিও। তো এই দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে, মানে ওই যে সেদ্ধ করে নিয়েছি বলেই তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে কিন্তু লাউ রান্না হতে বেশ খানিকটা সময় লেগে যায়। তো এদিকে লাউ তরকারিটা হচ্ছে আর এদিকে আমি হাজব্যান্ডের জন্য দুটো রুটি করে নিচ্ছি। তো সকালবেলা না বলি ওই যে ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাটে। তো একদিকে তো ভাত ডাল তরকারি এগুলো করতেই হয়, তার মধ্যে আবার রুটিও করতে হয়। তো হাজব্যান্ড বলেছে যে বাড়িতে এত সকালে ভাত খেতে ভালো লাগে না, রুটি হলে বেশ ভালোই হয়। তো ওর কথা মতোই আর কি এই সমস্ত কিছুর ফাঁকে ওর জন্য দুটো রুটি আমি করেই দিই। তারপরে দেখো ওদিকে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে এসেছি আর এদিকে ওই যে বাড়ি থেকে যে কচু আনা হয়েছিল ওটাই আর কি সেদ্ধ করে নিয়েছি, মানে প্রেসার কুকারে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তারপরে ওই যে একটু আদা জিরে লঙ্কা বাটা ওগুলো দিয়ে আর কি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো তারপরে একটু দিয়ে দিলাম গরম জল। আর এখন ওই যে মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, তো ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো এই যে লাউ তরকারি হলো, মাছের ঝোল হলো, আর একটুখানি ডাল করতে হবে, তাহলেই আর কি আজকের মতো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, আর এদিকে একটু চাও করে নিলাম। আর জানো তো প্রতিদিন এই ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসতে একেবারেই ভালো লাগে না, তবুও কিছু করার নেই আর কি, এরকম রুটিনেই এখন চলছে। আবার হাজব্যান্ডের কোথায় ট্রান্সফার হবে, তো দেখা যাক, যদি বাড়ির কাছে কাছে হয় তাহলে হয়তো দেরি করে অফিস যাবে আর সেই মতো আমাকে দেরি করে রান্না বান্না করতে হবে। তো দেখো এখানে ডাল হয়েছে, মাছের ঝোল হয়েছে, এখানে হয়েছে ভাত, আর এদিকে রয়েছে লাউ তরকারি। তো এই যে ইলিশ মাছের মাথার জন্য এরকমটা কালার হয়েছে। তো তারপরে দেখো উপরে গিয়ে আমার যা যা কাজ থাকে সমস্ত কিছুই করে নিয়েছি। তারপরে বাবাইকে রেডি করিয়ে ওই যে ওকে এখন খাবারটা খাইয়ে দেব। তো বাবাইয়ের খাওয়ানো হয়ে গেছে, আর এখন যদি ওকে একটু জুস করে না দিই তাহলে ওই বাড়ি ফিরতে ফিরতে যেহেতু বিকাল হয়ে যাবে, তো সারাদিনে আর কি ফল খাওয়ার সময়টা হবে না। আর যেহেতু ওর টিফিনে আমি একটু ম্যাগি চাউমিন এই ধরনের গরম গরম খাবার দিই, তো জানো তো এই গরম খাবারের সঙ্গে যদি ফল কেটে দেওয়া হয় তাহলে ফলগুলো না নষ্ট হয়ে যায়, মানে খাওয়ার মতো থাকে না আর কি। তো সেই জন্য আমি চেষ্টা করি বাড়িতে থাকতে একটু ফল খাইয়ে দিতে। তারপরে দেখো বাবাইকে পুরোপুরি রেডি করে দিয়েছি, ওর টিফিনও গুছিয়ে দিয়েছি। আর এখন জুতোটা পরিয়ে আমি যাব আর কি ওকে আজকে গাড়িতে তুলে দিতে, কারণ অন্যান্য দিন তো বাবা যান, তো বাবা আজকে বাড়িতে নেই, উনি গেছেন আমাদের গ্রামের বাড়িতে। তো সেই জন্যই আর কি আমি বাবাইকে দিতে যাচ্ছি। তো বাবাইকে দিয়ে চলে এলাম, আর এখন হচ্ছে আমরা সকালের খাওয়া দাওয়াটা করব। তো অন্যান্য দিন তোমাদের সাথে আর সকালের খাওয়া দাওয়ার পার্টটা শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই পার্টটা শেয়ার করি। আর এই দেখো আমাদের বাড়িতে রয়েছে আমার ননদের ছেলে, তো ও স্কুলে যাবে আর কি। তো ওকে আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে ও কি এখন খাবে নাকি, তো বললো খাবে না। তো সেই জন্য আমি আর আমার শাশুড়ির ভাত বেড়ে নিয়েছি। তো পরে বললো খাবে, তো পরে মা আর কি ওকে খাবারটা দিল। তারপরে আমরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমি এখন চলে এলাম উপরে। তো রোজকার মতো আজকেও বাসি বিছানাটা তোলা হয়নি, তো এখন এই যে ঘরবাড়ি যে গোছগাছের কাজগুলো থাকে সেগুলোই করে নেব। আর জানো তো আমাদের বাড়িটা বেশ ভালোই বড়, তো নিচের ঘরগুলো তো বলেইছি শাশুড়ি মা গুছিয়ে রাখেন, আর উপরের ঘরগুলো আমি যাই করি না কেন আমাকে গুছিয়ে রাখতে হয়। মানে এই তিনখানা বেডরুম, ব্যালকনি, কিচেন, বাথরুম সমস্ত কিছুই আর কি আমাকে মেনটেন করতে হয়। তো সেই জন্যই আর কি চেষ্টা করি কাজের ফাঁকে আর কি ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করে রাখতে। আর জানো তো এই যে এই কাজগুলো যদি রোজ রোজ না করে জমিয়ে রেখে যদি অনেক দিন পরে করি তাহলে কিন্তু কাজের প্রেশারটা অনেক বেশি হয়ে যায়। তো আমি চেষ্টা করি মাঝে মধ্যেই আর কি হালকা পাতলাভাবে বাড়ির সমস্ত কোনাগুলো পরিষ্কার করে নিতে। তো বেশিরভাগটা সময় আমার বেডরুমটাই বেশি ভালোভাবে ক্লিন করে থাকি, আর ওই রুমগুলো হালকা পাতলাভাবে করে থাকি।
তো তাছাড়াও যে ব্যালকনি বা এদিক সেদিক রয়েছে বা অন্যান্য ঘরে যে সমস্ত ফার্নিচারগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটা সময় বের করে আমাকে ক্লিন করতে হয়। আর এই যে দেখো এখন চলে এলাম এই পাশের রুমটাতে। তো এই ঘরে এই যে কিছু দেওয়াল আলমারি বা দেওয়াল শোকেস করা রয়েছে, তো সেগুলোই এখন ডাস্টিং করে নেব। আর দেখো আলমারির উপরটা ধুলোয় কেমন সাদা হয়ে আছে। তো এই কাজগুলো করতে গেলে না বেশ অনেকটা সময় বের করে তারপরে আর কি এগুলো শুরু করতে হয়। আর তোমরা তো দেখলেই সকাল থেকে আমার উপর দিয়ে পুরো ঝড় বয়ে গেল। তো সকালে ওই তাড়াহুড়োর মধ্যে ওই কাজগুলো করে এসে তারপরে আর মনে হয় না যে সময় নিয়ে বসে বসে এই কাজগুলো করি। তবুও আজকে ভাবলাম যে একটু সময় রয়েছে, তাই ভাবছি স্নানের আগে আগে ডাস্টিংগুলো করব আর অন্যান্য কাজগুলো আজকে একটু স্কিপ করে যাব। যেমন ওই যে টেবিল গোছানো বা স্টাডি রুম গোছানো। তো মোটামুটি স্টাডি রুম বা অন্যান্য জিনিসপত্র গোছানোই আছে, সেই জন্যই আর কি এই কাজগুলোতে হাত দিতে পেরেছি। আর জানো তো মাঝে মধ্যে মনে হয় সকালবেলা যদি একটা রান্নার লোক পাওয়া যেত তাহলে ভীষণ ভালো হতো, কারণ বাবাইকে ঠিক টাইমে ঘুম থেকে তুলে ওকে একটু পড়াশোনা করিয়ে ধীরে সুস্থে সমস্ত কিছু আর কি করে নিতে পারতাম। তো যেহেতু হাজব্যান্ড অনেক সকালে বেরোয় আর এত সকালে ধরো 7টার মধ্যে রান্না করে দিতে হলে যে কাজ করতে আসবে তাকে অন্তত 5:30টার দিকে আসতে হবে। তো সেই অত সকালে আর কেউ আসতে চায় না আর কি রান্না বান্না করতে। তো সেই জন্যই আর কি মানে যাই কিছু হয়ে যাক না কেন ওই রান্নার কাজটা আমাকেই করতে হয়। তো তারপরে দেখো এই যে আমরা বেড়াতে গেছিলাম, তারপরে এসে কিন্তু ওই ট্রলিটা আর তোলা হয়নি। তারপরে বাপের বাড়ি গেছিলাম, তো সব মিলিয়ে 3টে ট্রলি একসাথে করে ওখানে গুছিয়ে রেখে দিলাম। আবার যখন বেড়াতে যাব তখন ছাড়া তো আর ওগুলো বের করা হবে না। তো তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরের এই ক্যাবিনেটগুলো অনেক দিন হলো মোছা হয় না, যেহেতু এই ঘরে রান্না বান্না করি না আর সময়ও দিতে পারি না, তো সেই জন্য এগুলো পড়েই থাকে আর কি। আর দেখো একই সঙ্গে ওভেনটাও ক্লিন করে নেব, কারণ ওই যে আমার সকালবেলার চা, তারপরে বাবাইয়ের জন্য টিফিন, সন্ধ্যাবেলা দুধ গরম করা, সমস্ত কিছুই আর কি এখানে করা হয়। তো সেই জন্য ওভেনটাও নোংরা হয়ে থাকে, তাই ভাবলাম যে একটু ভালো করে ক্লিন করে নিই। তো বাবাইয়ের টিফিনটা এখানে করি, কারণ বাবাই তো স্নান করতে যায়, তো ও যতক্ষণে স্নান করে ততক্ষণে আমি এখানে টিফিনটা বসিয়ে দিই। তো তারপরে গিয়ে টিফিনটা হতে হতে আমি ওকে আবার মুছিয়ে দিই বা জামা কাপড় পরিয়ে দিই, মানে এটা দেখতে দেখতে আমি ওকে অনেকটা রেডি করে দিতে পারি, এতে করে অনেকটা টাইম সেভ হয়। তো বাবাইকে রেডি করে নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আবার টিফিন করার জন্য আর একটা সময় লাগে। তো সেই জন্যই আর কি বাবাইয়ের টিফিনটা আমি এখানেই তৈরি করি। তো দেখো ওভেনটাকে ভালো করে কেরোসিন দিয়ে মুছে নিলাম, আর এখন এই যে কিচেন কাউন্টার টপটাও ভালো করে মুছে নেব। আর আমার হাজব্যান্ডের টিফিনটাও এখানে করা হয়, সন্ধ্যাবেলা মুড়ি মাখা থেকে শুরু করে যাবতীয় যা কিছু সমস্ত কিছুই আর কি এখানে হয়। তো নিচের রান্নাঘর তো আমাকে ক্লিন করতেই হয়, যেহেতু ওখানে রান্না বান্না হয়, আর উপরেরটাও যেহেতু আছে এখানে, তারপরে টুকটাক ব্যবহার করি, তো উপরেরটাও ভালো করে ক্লিন না করলে হয় না। তো তারপরে দেখো ক্যাবিনেটগুলোকে হাত দিলাম বেশ অনেক দিন পরে। উপরের কাউন্টার টপগুলো মোছা হলেও, ওভেনগুলো মোছা হলেও ক্যাবিনেটগুলো কিন্তু খুব একটা মোছা হয় না। তো অনেক দিন পরে ভাবলাম যে আজকে ওই যে সব যখন শুরু করেছি তো ভালো করে ক্লিন করে নিই। তারপরে দেখো এখানে টেবিলে 2টো গ্লাস রেখেছি, তো হাজব্যান্ড আর বাবাই ওরা হচ্ছে গ্লাসে জল খায়। তো 2টো গ্লাস সবসময় আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিই, মানে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। আর ওখানে কিছু জলের বোতলে রেখে দিলাম, যেগুলো আমাদের সারাদিন প্রয়োজন হয়। তো তারপরে দেখো পড়ে থাকতে থাকতে না টেবিলটাতেও একটু তেল চিটে হয়ে গেছে, তো একটু কলিন দিয়ে টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই ম্যাটগুলো না পাতলে না কেমন যেন ফিকা ফিকা লাগে টেবিলটা, তো সেই জন্যই আর কি ম্যাটগুলো এখন পেতে দিয়ে তারপরে আর কি বাকি কাজটুকু করে নেব। তো এই যে বললাম ঘর মোটামুটি গোছানোই ছিল, তো সোফাটা যেহেতু আগের দিন ক্লিন করে রেখেছিলাম, তো সেই জন্য আজকে খুব একটা ক্লিন মানে অগোছালো হয়নি। তো এই যে হালকা পাতলা করে ঝেড়ে নিয়ে তারপরে আর কি এটাকে গুছিয়ে রেখে দেবো। আর দেখো সংসারের এত রকম কাজের মধ্যেও ঘর গোছানোটাও কিন্তু একটা পার্ট। আমরা যেরকম নিয়মিত রান্না করি, খাবার খাই, স্নান করি, আমার মনে হয় তার মতোই কিন্তু নিয়মিত ঘরটাও গুছিয়ে রাখা প্রয়োজন। তো দেখো মোটামুটি সমস্ত ঘর গোছানো আমার কমপ্লিট। তো এখন একটু ঝাড়ু দিয়ে ঘরটা রেখে দেব। আর আমি তো ঘর মুছবো না, কারণ বিকালে এসে কাকিমা ঘরগুলো মুছে দেবে। তো এবারে চলো তোমরা যারা আমার আগের ব্লগে কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে ফেলি। তো ফার্স্টেই কমেন্ট করেছে হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই, তারপরে কমেন্ট করেছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, তারপরে কমেন্ট করেছে বসুন্ধরা দিদিভাই, আরও কমেন্ট করেছে হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে আজকে অল্প সময় পেলাম তাই তোমার ভিডিওগুলো দেখছি, ভালো লাগলো তোমাকে দেখতে পেয়ে, অনেক দিন পর মনে হচ্ছে তোমাকে দেখছি দিদিভাই, ভালো আছো তুমি? হ্যাঁ গো আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো জানিও।
তারপরে কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে, আমি সেকেন্ড লাইক দিয়ে শুরু করলাম, সব রান্না দেখে নিলাম, পুরোটা খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তারপরে আরও কমেন্ট করেছে বিজন পল্লবী চ্যানেল থেকে, তারপরে কমেন্ট করেছে ফ্যামিলি ফ্যাবেলস থেকে। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এভাবে আমার পাশে থাকার জন্য। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।